মৃত্যুর বিছানায় মালিক ডাক দিবে, মালিকের পক্ষে ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আমাদেরকে মৃত্যুর বিছানায় মালিকের পক্ষ থেকে ওই ডাক শুনবার তৌফিক দান করুন। আশা আছে জি, আল্লাহ তৌফিক দিলেন। আরেকদিন বাকি কথা বলবো ইনশাআল্লাহ। নাফরমানদেরকে ডাকবে, উখরুজি, বের হও, এখন বের হও। আসামিকে যেমন দমকের সুরে বলা হয়, এখন বের হও, এরকম আসামিদেরকে নাফরমান বেনামাজি সুৎকুর ঘুষখোরদেরকে বলবে, বের হও, বের হও। বের হতে চাইবে না বিদায় পিটানো হবে, পিটানো হবে। আর আল্লাহ পাকের নেককার ফরমাবরদার যারা গুণমুক্ত জিন্দেগি যাপন করেছেন তাদেরকে বলবে, তোমার রবের দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার আখিরাত সুন্দর। এই ছোট্ট কথাটি 30 সেকেন্ডে বলেন, যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার পরকাল সুন্দর। আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করবার তৌফিক দান করুন। ঘর সুন্দর হয় ডেকোরেশনের মাধ্যমে, জমিন সুন্দর হয় ফসলাদির মাধ্যমে, একজন মানুষের জীবন সুন্দর হয় আল্লাহ পাকের গোলামির মাধ্যমে। আল্লাহওয়ালা বাজারে গেছেন সদাই কিনবার জন্য, দোকানদারকে বললেন আমাকে এই সদাইগুলো দেন। দোকানদার সদাই ব্যাগ ভর্তি করে সদাই দেওয়ার পর এবার ওই আল্লাহওয়ালা বলেন, হে দোকানদার ভাই, আমার টাকা মোট কত টাকা আসলো? তখন দোকানদার বলেন, আপনার মোট এত টাকা। তখন ওই আল্লাহওয়ালা পকেট থেকে টাকা বের করে, জেব থেকে টাকা বের করে দিলেন, এই নেন আপনার টাকা। ঘটনাটি সহজ এবং সাধারণ মনে হবে, খেয়াল করেন। দোকানদার টাকাটা নিয়ে একটু এপিট ওপিট করলেন, এপিট ওপিট করে টাকাটা ফেরত দিয়ে দিলেন। টাকাটা ফেরত দেওয়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দা চিৎকার করে হাউমা করে কান্না আরম্ভ করে দিলেন। কাঁদেন কেন? আরো কান্না বেশি করে। তার কান্না দেখে বাজারের আশপাশের লোকজন একত্রিত হয়ে গেল। কি ব্যাপার, মুরব্বী মানুষ বাজার করতে আসছেন, কান্না করে কেন? সবাই ওই দোকানদারের উপর ছড়াও হলো, ভাই বল, এই মুরব্বীর সাথে তুমি কি খারাপ আচরণ করলা বলো। বলো, আমি কোনো খারাপ আচরণ করি নাই, কোনো গালমন্দ করি নাই, কোনো মন্দ ব্যবহার করি নাই, বলো তাহলে কান্না করে কেন? বলে উনি আমার কাছে সদাই কিনতে আসলেন, আমাকে সদাই দেওয়ার জন্য বলে আমি সদাইগুলো ব্যাগ ভর্তি করে দিলাম, বললাম আপনার এত টাকা মোট। উনি টাকা বের করে আমাকে দিলেন, আমি টাকাটা হাতে নিয়ে টাকাটা ফেরত দিয়ে দিলাম, এতটুকু। টাকা ফেরত দিলা কেন? বলে টাকাটা ছিল জাল টাকা, জাল নোট। জাল নোট হওয়ার কারণে আমি বললাম আপনার টাকাটা নোট, আপনার এই নোট জাল, ভেজাল। এই বেজাল টাকা বলে আমি তাকে টাকাটা ফেরত দিলাম। এই বেজাল নোটটা ফেরত দেওয়ার পর থেকে, জাল নোটটা দেওয়ার পর থেকে উনি হাউমাউ করে কান্না করতেছেন, কথা বলতে পারতেছেন না। তখন ওই আশপাশের লোকজন মনে করলেন হয়তো এই আল্লাহর বান্দার পকেটে আর কোনো টাকা নাই। এই বলে সবাই যার যার পকেটে হাত। বলে, চাচা কান্না করার প্রয়োজন নাই, আপনার পকেটে টাকা নাই বুঝেছি, আপনার পক্ষ থেকে আমরা টাকা পরিশোধ করি, আপনি যা সদাই কিনেছেন ওই সদাই নিয়ে বাড়ি চলে যান। এই বলে সবাই দোকানদার দিকে হাত বাড়ালেন টাকা দেওয়ার জন্য ওই আল্লাহর বান্দার পক্ষ থেকে। যেই মাত্র সবাই হাত বাড়াইলেন, এই আল্লাহর এই খাস বান্দা বুঝে গেলেন যে এরা আমার কান্নার রহস্য বুঝে নাই, আমি কেন কান্না করি তার কান্নার কারণ জানে না, বুঝে নাই, বিদায় তারা আমার পক্ষ থেকে টাকা পরিশোধ করবার জন্য দোকানদারের দিকে হাত বাড়াইছে। এবার উনি চোখের পানি মুছতে মুছতে বলতে লাগলেন, হে বাজারের লোকজন, হে দোকানদার ভাইয়েরা, আমি কান্না করতেছি, আপনারা মনে করলেন আমার জাল নোট ফেরত দেওয়ার কারণে আমি কান্না করতেছি, আপনারা মনে করলেন আমার পকেটে অন্য টাকা নাই।
বলে আমি কান্না করতেছি, বিদায় আপনারা আমার পক্ষ থেকে টাকা পরিশোধ করবার জন্য সবাই তৈরি হয়ে গেলেন। না, বলে আমি কান্না করতেছি জাল নোট বলে ফেরত দেওয়ার কারণে নয়, আমি কান্না করতেছি আমার পকেটে আর টাকা না থাকার কারণে নয়, আমি কান্না করতেছি যখন আমার এই দোকানদার ভাই আমার জাল নোট বলে যখন আমাকে ফেরত দিয়ে দিলেন, তখন আমার চোখের সামনে হাসরের ময়দানের ভয়াবহ চিত্র ফুটে উঠল। তখন আমার মনে পড়ে গেল আমি মালিকের সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে, একদিন আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে হবে। ওই বিভীষিকাময় ভয়াবহ হাসরের ময়দানের চিত্র আমার সামনে ফুটে উঠল। আমার মনে পড়ে গেল আমার মালিক যখন আমাকে বলবে, এ আব্দুল্লাহ, এ আব্দুর রহমান, আমার জন্য কি নিয়ে আসলা? আল্লাহু আকবার, যখন জাল নোটটা জাল বলে ফেরত দিলেন, তখন আমার হাসরের ময়দানের কথা মনে পড়ে গেল। আল্লাহু আকবার, আমি যখন আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ যখন বলবে আমার জন্য কি নিয়ে আসলা, আমি যখন আমার ঈমান এবং টুটাফাটা আমলের কথা যখন বলবো, ওই সময় যদি আমার মালিক আমাকে বলে, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, তোর ঈমানের মধ্যে বেজাল, তোর আমলের মধ্যে বেজাল, তোর ঈমানের মধ্যে শিরকের গন্ধ পাওয়া যায়, তোর আমলের মধ্যে বিদআতের গন্ধ পাওয়া যায়, তোর ঈমানের মধ্যে বেজাল, তোমার আমলের মধ্যে বেজাল, এই ঈমান এই আমল আমার কাছে কবুল হবে না, এই ঈমান এই আমল আমার কাছে কবুল হবে না। তোর বেজাল ঈমান, তোর বেজাল আমল এই বলে যদি আমার মুখের দিকে নিক্ষেপ করে দেয়, তখন আমার কি উপায় হবে? আজকের দুনিয়াতে আমার পক্ষ থেকে আপনার টাকা পরিশোধ করবার জন্য দাঁড়ায় গেলেন, ওই দিন তো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ওই দিন তো ইয়া নফসির জগৎ, ওই দিন আমার কি উপায় হবে? আমার পক্ষে তো কেউ দাঁড়াবে না, আমার পক্ষে কেউ দাঁড়াবে না। এই জন্য আমি মালিকের জন্য কান্না করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। মুসাফির হর কুজা বাশদ ওয়াতন রায়া দমি দারদ, বুলবুল দর কফস বাশদ চমন রায়া দমিদার। সময় শেষ, হুজুর বয়ান করবেন। মুসাফির যেখানে থাকে না কেন তার আসল নিবাসের কথা বলে না। এ দোস্ত, আমি আপনি যেখানে থাকে না কেন যেন মালিককে না বলি, আখিরাতকে না বলি, কবরকে না বলি। পাখি, ময়না পাখি, টিয়া পাখি, তুতা পাখি, বিভিন্ন পাখি অনেক শখ করে খাঁচার ভিতরে বন্দি করে, তাকে লালন পালন করে, ঠিক মতো খাওয়া দাওয়া করে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, ওই পাখিকে ঠিক মতো আপেল দেওয়া হয়, আঙ্গুর ফল দেওয়া হয়, কলা খাওয়ানো হয়। ওই পাখি যে ফল পছন্দ করে ওই ফল তাকে দেওয়া হয়, তাকে সুন্দর করে গোসল করানো হয়, তার শরীরের মধ্যে, তার পাকা ডাঙার মধ্যে তেল মালিশ করা হয়, মাঝে মধ্যে তার সাথে কথা বলা হয়, তাকে বুলি শেখানো হয়। সব ঠিক আছে, তাকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া হয়। আমরা দেখি কবুতর নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তাকে সব যত্ন সেবা সবকিছু করা হয়। কিন্তু দেখবেন পাখির একটা অভ্যাস, যে কিছুক্ষণ পর পর তার টুটটা ওই খাঁচার পিঞ্জিরা খাঁচার ছিদ্রের মধ্যে ঢুকাইয়া দেয়। তার দুইটা ছোট্ট টুট দিয়ে ওই ছিদ্রটি বড় করবার চেষ্টা করে। কারণটা কি? আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুসাফির হর কুজা বাশদ ওয়াতন রায়া দমি দারদ, তু বুলবুল দর কফস বাশদ চমন রায়া দমি দারদ। বলে বুলবুলি পাখি সে খাঁচার বন্দি, কিন্তু কিছুক্ষণ পর পর সে ঠুট দিয়ে ছিদ্র বড় করবার চেষ্টা করে। ছিদ্র বড় করতে পারবে না, তবে চেষ্টা করে। কারণটা কি? তাকে সবকিছু এখানে দেওয়া হয়, কিন্তু তার মন পড়ে আছে বাগানে। তার কলিজা, তার মন, তার ধ্যান, তার চিন্তা চেতনা পড়ে আছে বাগানের গাছের ডালে তার স্বজাতি পাখির সাথে। তার স্বজাতি পাখির যাকে তার মন পড়ে থাকে, ঠিক তেমনি ভাবে ইমানদার দুনিয়াতে বসবাস করব, ঠিক বিয়ে শাদী করব, খাওয়া দাওয়া করব,
সবকিছু করব, তবে আখিরাতকে বলে নয়। দুনিয়া কে মশগলোं में भी वो बाखुदा रहे, सबके साथ रह के भी सबसे जुदा रहे। আল্লাহ ওয়ালা সবকিছু করে, তবে আল্লাহকে রাজি করে। আল্লাহ পাক আমাদেরকে এই ক্ষুদ্র জিন্দেগির হায়াতে আল্লাহ পাককে রাজি করবার, আল্লাহ পাকের নারাজি থেকে বাঁচবার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন বলেন। ছোট বড় সমস্ত গুনাহ থেকে বাঁচার নিয়ত করে ইনশাআল্লাহ বলেন তো ভাই, হাত উঠে বলেন আল্লাহ এই মাহফিলকে তওবাওয়ালা বানায়া দেন, আল্লাহ এই মজমাকে তওবাওয়ালা বানায়া দেন। বলেন আর বাকি জিন্দেগিতে একটা ছোট্ট গুনাহ করব না, ইনশাআল্লাহ তো বলবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। যদি আল্লাহ পাকে রাজামন্দি মতো হায়াত কাটাইতে পারি, ওই যে আয়াতখানা পড়েছিলাম, মৃত্যুর বিছানায় মালিক ডাক দিবে, মালিকের পক্ষে ফেরেশতা ডাক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আমাদেরকে মৃত্যুর বিছানায় মালিকের পক্ষ থেকে ওই ডাক শুনবার তৌফিক দান করুন। আশা আছে জি, আল্লাহ তৌফিক দিলেন। আরেকদিন ভাই কথা বলবো ইনশাআল্লাহ। নাফরমানদেরকে ডাকবে উখরুজি, বের হও, এখন বের হও। আসামিকে যেমন দমকের সুরে বলা হয় এখন বের হও, এরকম আসামিদেরকে নাফরমান বেনামাজি সুদকুর ঘুষখোরদেরকে বলবে বের হও, বের হও। বের হতে চাইবে না বিদায় পিটানো হবে, পিটানো হবে। আর আল্লাহ পাকের নেককার ফরমাবরদার যারা গুণমুক্ত জিন্দেগি যাপন করেছেন তাদেরকে বলবে তোমার রবের দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার আখিরাত সুন্দর। এই ছোট্ট কথাটি 30 সেকেন্ডে বলেন, যার জীবন সুন্দর তার মরণ সুন্দর, যার মরণ সুন্দর তার পরকাল সুন্দর। আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করবার তৌফিক দান করুন। ঘর সুন্দর হয় ডেকোরেশনের মাধ্যমে, জমিন সুন্দর হয় ফসলাদির মাধ্যমে, একজন মানুষের জীবন সুন্দর হয় আল্লাহ পাকের গোলামির মাধ্যমে। ইনশাআল্লাহ বলেন। মালিকের গোলামি যে যত বেশি করবে, মালিকের নাফরমানি থেকে যে যত বাঁচবে তার জীবন সুন্দর হবে। জীবন সুন্দর বলেন, মরণ সুন্দর। তামুতুনা কামা তাঈশুন তুবআসুনা আও তুহশারুনা কামা তামুতুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।